হ্যালো, কেমন আছো বন্ধুরা? স্টাডি চমচমাটিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের যাদের ফিফথ সেমিস্টারে হিস্ট্রি জেনারেল ডিএসসি A2 পেপারটি আছে তাদের জন্য দারুণ একটি সাজেশন তৈরি করে নিয়ে চলে এসেছি। আর হ্যাঁ, আমি কিন্তু তোমাদের শুধু সাজেশনে কোয়েশ্চেন দেব না, তার আনসারও দিয়ে দেব। তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই বলে দিই তোমাদের পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হবে। এখানে দেখে নাও, 20 নম্বরের 4টি প্রশ্ন দেওয়া থাকবে, 2টি লিখতে হবে। 10 নম্বরের 2টি প্রশ্ন দেওয়া থাকবে, 1টি লিখতে হবে। 5 নম্বরের 6টি প্রশ্ন দেওয়া থাকবে, 3টি লিখতে হবে। চলো ভিডিওটি তাহলে শুরু করা যাক। এখানে তোমরা দেখে নাও আমি 10 ও 20 নম্বরের কি কি প্রশ্ন দিয়েছি। প্রথম প্রশ্নটি দেখে নাও, মহাদেশীয় অবরোধ প্রথা কিভাবে নেপোলিয়নের পতন ত্বরান্বিত করেছিল, অথবা মহাদেশীয় ব্যবস্থা নেপোলিয়নের পতনের জন্য কতখানি দায়ী ছিল। 2 নম্বর প্রশ্ন, ইংল্যান্ডের শিল্প বিপ্লব প্রথম শুরু হয়েছিল কেন, অথবা ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার কারণগুলি উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানি কতখানি দায়ী ছিল। 5 নম্বর প্রশ্ন, ভার্সাই সন্ধির মধ্যে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল। 6 নম্বর প্রশ্ন, হিটলারের পররাষ্ট্রনীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ছিল। 7 নম্বর প্রশ্ন, ফ্রান্সের ইতিহাসে সন্ত্রাসের রাজত্বের গুরুত্ব বা মূল্যায়ন করো। 8 নম্বর প্রশ্ন, ফরাসি সংবিধান সভার কার্যাবলী ও সীমাবদ্ধতা আলোচনা করো। তারপরের প্রশ্ন, 1789 ফরাসি বিপ্লবের জন্য দার্শনিকরা কতখানি দায়ী ছিল। 10 নম্বর প্রশ্ন, ইতালিতে ফ্যাসিবাদের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। 11 নম্বর প্রশ্ন, ইতালির ঐক্য আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। পরের প্রশ্নটি দেখো, জার্মানিতে নাৎসিবাদের উত্থানের কারণগুলি বিশ্লেষণ করো, অথবা জার্মানিতে নাৎসিবাদ উদ্ভবের কারণ, অথবা জার্মানিতে হিটলারের উদ্ধারের কারণগুলি লেখো, অথবা হিটলার কিভাবে জার্মানির ক্ষমতা দখল করে। তারপরের প্রশ্ন, নাৎসি সোভিয়েত অনাক্রম চুক্তির পটভূমিকা সংক্ষেপে আলোচনা করো। তারপরের প্রশ্নটি দেখো, 1871 থেকে 1914 পর্যন্ত সময়কালকে কি সাম্রাজ্যবাদের যুগ হিসেবে অভিহিত করা যায়। পরের প্রশ্ন দেখো, ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। এটা ছিল তোমাদের 10 ও 20 নম্বরের প্রশ্ন। তাহলে চলো 5 নম্বরের তোমাদের কি কি সাজেশন দিয়েছে তাহলে সেটা দেখে নেওয়া যাক। 1 নম্বর প্রশ্ন, রক্ত ও লৌহ নীতিকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। 2 নম্বর প্রশ্ন, ভার্সাই চুক্তির আঞ্চলিক শর্তাবলী কিভাবে জার্মানিকে প্রভাবিত করেছিল। পরের প্রশ্নটি দেখো, কোড নেপোলিয়ন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 4 নম্বর প্রশ্নটি দেখো, এমস টেলিগ্রাম কি। 5 নম্বর প্রশ্নটি দেখো, ফ্রান্সের জুলাই বিপ্লবের গুরুত্ব আলোচনা করো। তারপরের প্রশ্নটি দেখো, লোকার্নো চুক্তির গুরুত্ব কি। তারপরের প্রশ্নটি দেখো, ফরাসি বিপ্লবের জন্য পূর্ব রাজতন্ত্রের দায়িত্ব কতখানি। তারপরের প্রশ্নটি দেখো, মিটারনিক ব্যবস্থা বলতে কি বোঝো। 9 নম্বর প্রশ্নটি দেখো, কল্পনাশ্বরী সমাজতন্ত্র বলতে কি বোঝো। 10 নম্বর প্রশ্নটি দেখো, ফরাসি বিপ্লবের সামাজিক কারণ কী ছিল। এইগুলি ছিল তোমাদের 5 নম্বরের প্রশ্ন। এর ফ্রি পিডিএফ আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ওখানে সমস্ত এক্সাম রিলেটেড আপডেটও পেয়ে যাবে। এর আনসারগুলি আমি খুব সহজ ভাষায় তৈরি করে পরপর এই চ্যানেলেই ছাড়ব। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, এতে তোমরা স্টাডি চমচমাটির সমস্ত লেটেস্ট ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে ফ্রি পিডিএফের জন্য। তোমরা টেলিগ্রাম চ্যানেলটিও জয়েন করে নিও, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে। আরও কী কী বিষয় তোমরা সাজেশন চাও কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমি সেই রিলেটেড ভিডিও তৈরি করে দেব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, সি ইউ সুন।